গোটা রাজ্য জুড়েই আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব 1 ঘন্টার চাকা জ্যাম কর্মসূচি গ্রহণ করেছে। সে মতোই বাঁকুড়া জেলার ইনাস ব্লকের শাসপুর বাজারে বিধায়ক নির্মল কুমার ধারার নেতৃত্বে রাস্তা অবরোধ করেন। সেখানে পুলিশ পথ অবরোধ তুলতে গেলে বিধায়কের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইনাস থানার পুলিশ। পুলিশকে দেখে স্লোগানও দিতে থাকে বিজেপির কর্মীবৃন্দরা। তার সাথে সাথে মমতা ব্যানার্জির পদত্যাগের আর্জি জানান তারা। ইনাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এবং দলের অন্য নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক রাস ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধে। শেষমেশ ইনাস থানার পুলিশ আধিকারিকদের তৎপরতায় অবরোধ উঠে যায়। অন্যদিকে চাকা জ্যামের বিরুদ্ধে কি প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ, শুনে নিন পিডি নিউজ বাংলায়। এই যে পথ অবরোধ, এই পথ অবরোধে আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সাধারণ আপামর জনগণ, জনতা জনার্দন আরজি করে ধর্ষিতা বোনের বিচারের আশায় তারা পথে নেমেছে। সারা বাংলা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে পৃথিবী, আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, বিভিন্ন দেশে এর প্রতিবাদ হচ্ছে, এর আন্দোলন হচ্ছে। যতক্ষণ না এই বোনটা বিচার পাচ্ছে, তার ফ্যামিলি বিচার পাচ্ছে, এই আন্দোলন আমাদের চলবে এবং সারা দেশ ছাড়িয়ে পৃথিবী আনন্দ এই পর্যন্ত জারি থাকবে। পুলিশ তো কি বলবো, পুলিশ এখন হচ্ছে তৃণমূলের দলদাস পুলিশ। এক কথায় তৃণমূল দলটাকে চালাচ্ছে পুলিশ প্রশাসন। কারণ আপনারা দেখবেন যে 4 তারিখে ইলাসে আমাদের বিডিও অফিস ঘেরা প্রোগ্রাম ছিল, সেখানে তৃণমূলের দলদাস পুলিশ থানাতে তৃণমূলের হারমাত বাহিনী থেকে ঢুকিয়ে রেখে আমাদের কর্মীরা যখন অবরোধ বিডিও অফিস ঘিরতে যাচ্ছিল তখন তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে। পুলিশ দাঁড়িয়ে মজা দেখেছে, ভেবেছে ইনাসটা শ্বাসপুরটা ইনাস ভেবেছে। সেরকম আজকেও দেখলেন পুলিশ নির্মমভাবে আমাদেরকে টেনে এই পথ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। কিসের জন্য, কার ইনফরমেশনে? কারণ এই পুলিশ প্রশাসন তৃণমূলের পাট চাটছে, তৃণমূল দলের যে সর্বমোট নেত্রী তার পাট চাটছে। এদের নিজস্ব বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে। কারণ এরা জানে না যে তাদের ফ্যামিলির মেয়ে, তাদের মা বোন থেকে শুরু করে তারাও সুরক্ষিত থাকবে না যদি এই সরকারের পতন না হয়। দেখুন পুলিশ জোর করে আমাদেরকে রাস্তা থেকে অবরোধ হটাইছে। আমরা নির্দিষ্ট আমাদের রাজ্য সরকারে আমাদের যে পার্টির যে গাইডলাইন, যে টাইম কর্মসূচি যে টাইম দিচ্ছে, সেই টাইমে আমরা নির্দিষ্ট টাইমে উঠে যেতাম। কিন্তু পুলিশ প্রশাসন, তৃণমূলের দলদাস পুলিশ, তারা জোর করে আমাদেরকে পথ থেকে সরিয়ে দিয়েছে, পথ অবরোধ থেকে হাটিয়ে দিয়েছে। শুধু হাটিয়ে দিচ্ছে কেন বলো, ওরা টেনে ঘিরে সরিয়ে দিচ্ছে। আমরা শাসপুর অঞ্চলে শাসপুর বাজারে আজ আমাদের পথ অবরোধ। আগামী দিনেও পার্টি যে আমাদের আন্দোলন দিবে সেই আন্দোলন আমরা করব যতক্ষণ না আমাদের এই বোন বিচার পাচ্ছে বা বোনের ফ্যামিলি যতক্ষণ না বিচার পাচ্ছে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। আজ আমরা আমাদের ইন্দাস মন্ডল 2 শাসপুর অঞ্চলে শাসপুর বাজারে আমরা আজকে আমাদের যে চাক্কা জাম কর্মসূচি রাজ্য থেকে দেওয়া হয়েছিল সেটা আমরা আজ এখানে পালন করেছি। পুলিশ তো সবসময় তৃণমূলের চটি চাটতে ওদের জিভগুলো এত মোটা হয়ে গেছে, ওরা আমাদের বিজেপি কর্মীদের দেখলেই ওরা কতক্ষণে তাদেরকে তাড়িয়ে তুলে দেবে ওই ব্যবস্থা নিয়েই আসে। আজ আমাদের যতটা কর্মী হয়েছে তার থেকে বেশি পুলিশ হয়েছে। আমাদের নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া ছিল 12টা থেকে 2টো, কিন্তু ওনাদের কাছে নাকি সময় দেওয়া আছে 40 মিনিট। তারপরেও আমাদের একটাই দাবি, আমরা এখানে 40 মিনিটের জায়গায় আমরা 2টো অবধি চাক্কা জাম করব, কিন্তু আমাদের সময়ের আগে এরা ধস্তাধস্তি করে আমাদের কর্মীদের হেজরা হিজরি করে তুলে দিয়েছে। এই জন্য আমরা আগামী দিনে কিন্তু দীর্ঘতর আরো আন্দোলনে নামবো। ওদের সংযত হতে বলুন। আজ ওরা আমাদের কাছে অন্যায় স্বীকার করেছে, বলেছে হ্যাঁ আপনাদের কাছে আমরা সরি চাইছি। এটা দেখে আমরা খুশি যে ওরা আজকে আমাদের কাছে নত হয়েছে, আগামী দিনে ওদের আরো নত হতে হবে। এর জন্য আমরা খুবই খুশি এবং আমরা যে কর্মসূচি করেছি
তার জন্য আমরা যে আজকে সফলতা পেয়েছি তার জন্য সাধারণত শাসপুরের মানুষ, শাসপুর অঞ্চলের মানুষদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পুলিশ বলেছে, আমাদের কাছে অনুরোধ করছি আপনারা পথ অবরোধ করুন। আমার নাম গঙ্গামণি রায়, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভানেত্রী। আজকে সাহসপুরে বিজেপির চাক্কাজাম কর্মসূচি ছিল। সেখান থেকে বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছেন যে এর আগের দিনে যে ভিডিও ঘেরাও কর্মসূচি ছিল সেই কর্মসূচির দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের বাধা দেয় এবং করতে দেয়নি, এবং সেটা পুলিশের সহযোগিতা নেই। কি বলবেন? তাহলে আগের দিনটা যদি করতে না দিই তাহলে আজকেরটা হলো কি করে? সেদিনে কি ওনারা নিশ্চয়ই সর্ষের তেল দিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, তাই কর্মসূচি হয়নি। এর আগের দিনের যে কর্মসূচি ওদের রাজ্য কর্মসূচি ছিল, আমি শুনলাম প্রত্যেকটা ব্লকে হয়েছে। আর আমাদের এখানে আমি খবর নিয়ে যেটা জানতে পারলাম যে এমএলএ সাহেব নিজেই থাকেননি, তিনি কলকাতাতে ছিলেন। হ্যাঁ, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে কর্মসূচি না করে আজকে দলের কাছে ভালো সাজার জন্য আজকে নাটক করছে মিডিয়ার কাছে। সেদিনে যদি তৃণমূল কংগ্রেস আটকে দিত তাহলে আজকেও আটকাতে পারতাম। আজকেও যদি মনে করতাম ওদিকে কর্মসূচি করতে দেব না, আর উচিত এই কর্মসূচিগুলো করতে না দেয়া, এটা আমার ব্যক্তিমত, এই কর্মসূচি করতে না দেওয়া উচিত। কারণ আজকে চাক্কাজাম কর্মসূচির মধ্যে দিয়ে আজকে পাবলিককে হ্যারেস করছে, বাংলাকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। তবে এরপর থেকে এরকম চাক্কাজামের প্রোগ্রাম হলে বা কর্মসূচি যদি বিজেপি নেয়, তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে, প্রতিবাদে রাস্তায় নামবে। কারণ আমরা মানুষকে হ্যারেস করতে দেবো না। আমরা জাস্টিস চাই, আমরাও চাই গণতান্ত্রিক পদ্ধতিতে একদম সুশৃঙ্খলার সাথে মানুষকে হ্যারেস না করে আন্দোলন হোক। যে আন্দোলন মানুষকে হ্যারেস করবে, মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছনা করবে, বঞ্চনা করবে, মানুষের উপরে অত্যাচার হবে, সেই আন্দোলন আমরা মানছি না। আগামী দিনে আমরা রাস্তায় নামবো এই নিয়ে।